এতিম কেউ নাই। আমি মনে করেছি আমার মাকে আমি দেখে জড়ায়া ধরবো। আমার মায়ের জানাজায় আমি থাকতে পারি নাই, আমার বাবার জানাজায়ও থাকতে পারলাম না। ও আল্লাহ, এই ময়দানের মধ্যে যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কত আল্লাহর বান্দা একটু টেলিফোন করে 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 কত কান্নার আওয়াজ, টেলিফোন করে 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 বলে হুজুর আমার মা নাই, এই জমিনে এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মতো এতিম কেউ নাই। এক প্রবাসী আল্লাহর বান্দা টেলিফোন করে 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 কান্নার জন্য কথা বলে না। গভীর রাতে, রাত যখন 12টা, ওই সৌদি আরবের সময় তখন হলো 9টা, টেলিফোন করে আমায় বলে হুজুর আমি 4 বছর পর্যন্ত প্রবাসে ছিলাম। আমি যখন 4 বছর অবস্থায় যখন চিন্তা করলাম বাড়িতে আমার যাওয়া লাগবে, আমি আমার ছেলেটাকে বললাম, ছেলে রে তোর কি লাগবে তুই আমায় বল। আমার ছেলেটাকে বলার পরে ছেলে আমায় বলে, বাবা আপনি এটা আনবেন, ওটা আনবেন, ওইটা আনবেন। আমি আমার বউকে জিজ্ঞাসা করার পরে বউ আমার একটা বড় লিস্ট ধরায়া দিল। আমি আমার মাকে যাই বললাম, ও মা, এই প্রবাসের মধ্যে তোমার সন্তান বড়, তোমার দুয়ার বরকতে ধনী, তোমার সন্তানের টাকা ছিল না, পয়সা ছিল না, তোমার কি লাগবে মা তুমি আমায় বলো না, তোমার জন্য আমি সব এনে দিব। প্রবাসী আল্লাহর বান্দা বলে, হুজুর আমার মা বলে রে সন্তান, আমার জন্য কোনো কিছু লাগবে না, তুই আয়, তুই আমার বুকের মালিক, যখন তুই আমার বুকে আসবি, তুই আমাকে যখন আইসা মা বলে ডাক দিবি, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে, এটা আর কোনো কিছু লাগবে না। হুজুর আমি আমার বাবার কাছে যখন টেলিফোনটা দিতে বললাম, আমার বাবা আমার এরকম জবাব দিয়া দিল, আমার কোনো কিছু লাগবে না, তুই আয়। কিন্তু কপাল বড় খারাপ, আমি 3 দিন পরেই বাড়িতে রওনা হব। এই গত 1 সপ্তাহ আগে আমি আমার টেলিফোন যখন বাড়ি থেকে পাওয়া গেলাম, আমার পরিবার আত্মীয় স্বজনের লোকেরা দেখি কান্না করে। আমি বললাম, এর বউ কান্না করো কেন? আমার বউ আমাকে কান্নার জন্য বলতেও পারে না, ছেলেটাও কান্না করে। আমি বললাম, কি হয়ে গেল, কেন কান্না করো? এবার বলে, ও আব্বা জান, আপনি যখন 1 সপ্তাহ পরে আপনার মায়ের জন্য বাড়িতে আসবেন, আপনার মায়ের চেহারা দেখে আপনার নিজেকে কত শান্ত করবেন। আপনার ওই মা হঠাৎ করে স্ট্রোক করলো, ধরে ধরে হসপিটালে নিতেই রাস্তায় ইন্তেকাল হয়ে গেল। প্রবাসী লোকটা বলে, হুজুর আমার মতো এতিম কেউ নাই। আমি মনে করেছি আমার মাকে আমি দেখে জড়ায়া ধরবো। আমার মায়ের জানাজায় আমি থাকতে পারি নাই, আমার বাবার জানাজায়ও থাকতে পারলাম না। ও আল্লাহ, এই ময়দানের মধ্যে যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ। ওরে দয়ার মালিক, এই মানব সংগঠনকে তুমি কবুল করে নাও, এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এই শহীদ নাহিদার কবর জান্নাতের বাগান বানা দাও।
আয় আল্লাহ এই সংগঠনের ভালো কাজগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই সংগঠনের সভাপতি সেক্রেটারি সবাইকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ এই যুবকদের জিম্মাদার হয়ে যাও, ইসলামের জন্য তুমি এদের কবুল করে নাও। আয় আল্লাহ যারা যারা এই মাহফিলের জন্য কষ্ট করলো, আয় আল্লাহ এই মাহফিলের সাথে যে যেভাবে শরীক হয়ে গেল, আয় আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও।